আসসালামু আলাইকুম। আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আর বরাবর আমি রেসিপিতে সবসময় দেখিয়ে থাকি কিভাবে রান্না করি। আজকেও সেভাবে ভিডিওটা শুরু করলাম। সবাই কেমন আছেন? আর সম্পূর্ণ ভিডিওটা আমি করব, সবাই আমার পাশে থাকবেন। আমি আজকে হাঁসের মাংস নিলাম। প্রথমে কিছু মাংস আমি সুন্দর করে পরিষ্কার করে বেছে একদম সুন্দর করে নিয়েছি। এগুলো আজকে আমি কষাবো। আর যার যার হাঁসের মাংস পছন্দ তারা আজকে আমার রেসিপিটি দেখে রান্না করে বাড়িতে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। প্রথমে মাংসগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, বেছে নিয়েছি। আর হাঁসের মাংস অনেকেই খেতে চায় না, আবার যাদের পছন্দ তারা এভাবে একটু ঝাল ঝাল করে রান্না করলে সবারই ভালো লাগবে। আমি পেঁয়াজ কুচি নিলাম, মরিচ, কিছু গোটা রসুন নিয়েছি। আর হাঁসের মাংসের ভিতরে একটু রসুন দিলে একটা ফ্লেভারটা সুন্দর গ্রান আসে, এই জন্য আমি কিছু রসুন অ্যাড করব এর মধ্যে। আর পেঁয়াজে একটু বেশি লাগে হাঁসের মাংসের ভিতরে। আর বরাবর আমি দেখা গেছে মাংস রান্নার ভিতরে একটু পেঁয়াজের অংশটা বেশিই দিই, তাতে একটু স্বাদ বা তরকারিটা সুন্দর হয়, কালারটা। যাই হোক, আমি তেল দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। আর মাটির চুলায় রান্না আমার ভিডিওটা করা একটু কষ্টই হয়ে যাচ্ছে। যাই হোক, তেল গরম হয়ে গেলে আমি সব কিছু দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ, রসুন এইগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেন শক্ত শক্ত না থাকে। একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। আর পেঁয়াজের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই জন্য। যখন পেঁয়াজটা কষাবেন সামান্য একটু লবণ দিবেন, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে, নাকি নরম হয়ে যাবে লবণটার কারণে। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। আর এই পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে হবে। একটু ভাজা ভাজা নরম হয়ে গেছে প্রায়। আর পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা না করলে আনাম আনাম দেখা যায়, দেখতে অসুন্দর দেখা যায়। তারপরে আমি আদা বাটা দিয়ে দিব, একে একে ময় মশলা যা আছে সবই অ্যাড করে দেব। আদা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে মরিচ দিয়ে দেব, হলুদ মরিচ একসাথে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে হলুদটা। আর মাংস রান্নার ভিতরে মশলা কষানোটাই হলো এক নাম্বার। কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে দেখবেন ওই মাংসর স্বাদ, ফ্লেভার সবই রুচিসম্মত আর কি অনেক ভালো লাগবে। আমি একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা ভালো করে কষানোর জন্য। কড়াই নিচে লেগে গেছে এই জন্য। তারপরে দিব আমি একটু মরিচ ফাঁকি মাংসটার কালারের জন্য। আর মরিচ পাখিটা দিলে কালারটা সুন্দর হয়। যারা একটু ঝাল পছন্দ করেন তারা একটু মরিচ পাখিটা দিয়ে খাবেন, দেখবেন সুন্দর একটু ঝাল ঝাল লাগে, খেতেও খুব সুস্বাদু হয়। আর হাঁসের মাংসটা দেখা গেছে একটু ঝাল না হলে ভালো লাগে না, মিষ্টি মিষ্টি হলে কেমন জানি লাগে। হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। মাংস দিয়ে আমি সব মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে দেখুন। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মাংসের ভিতরে যদি লবণটা না ঢুকে, মশলা না ঢুকে, তাহলে খেতেও তেমন লাগবে না। এই জন্য ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তারপরে মশলা, তেজপাতা, এলাচ, কাঠ সব দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আজকে আমি এই মাংসটা শুধু পেঁয়াজ দিয়ে একদম কষা কষা করব। এটার কালার হয়েছে, কিন্তু আমার ক্যামেরায় দেখা যাচ্ছে কালারটা একটু কম কম আসতেছে, কিন্তু আমার এই সাইড থেকে কালারটা একদম ঠিক পারফেক্ট আছে। আর দেখতেও রসুনগুলো দেখুন কি সুন্দর লাগতেছে। আর রসুন খাওয়া যায়, সব মাংসের ভিতরে দেওয়া যায়, এটা যার যার রুচি। তারপর আমি একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব একটু কষানোর জন্য। আমি একেবারে সম্পূর্ণ পানি দিব না, পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে তারপরে লাস্টে আমি পানিটা দিব। এগুলো মিক্স হয়ে গেলে আমি ঢেকে দিব। ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার কিছুক্ষণ অপেক্ষা করার পরে বলক এসে গেছে দেখুন। তারপরে আবার ভালো করে নেড়ে চেড়ে দেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে
কারণ প্রথমে যদি ভালোভাবে কষিয়ে না নিতে পারি তাহলে মাংসটা অন্যরকম একটা স্বাদ বা অন্যরকম একটা হবে, পানি পানি লাগবে। এই জন্য ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে দিলাম একটু করে, তারপরে দেখুন হয়ে গেছে। তারপরে আমি এটাকে আবার একটু নাড়াচাড়া করে লাস্টে পানি দেব। আর আমি বরাবর মাংস এইভাবেই রান্না করি। তারপরে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দেখুন কালারটা, মরিচ পাখিটা দেওয়ার কারণে কালারটাও সুন্দর আসছে। এখানে দেখা যাচ্ছে কিন্তু অনেক, কিন্তু আসলে তা না। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখবেন তরকারিটা বলক এসে গেছে, যে বলক উঠছে। কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তারপর আমি আস্তে আস্তে এটাকে জাল দেব। পানি অনেকটা শুকিয়ে গেছে। এভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে, উল্টে উল্টে দিতে হবে ভালো করে। আর মাংসটা সবারই পছন্দ। আর এই হাঁসের মাংসটা যদি আপনি ভালোভাবে সুন্দর করে বাড়িতে রান্না করতে পারেন তাহলে মুখরোচক খাবার হবে, একদম অনেক স্বাদ হবে। আজকে আমি যেভাবে রান্না করলাম বাড়িতে সেইভাবে রান্না ট্রাই করে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তরকারিটা প্রায় হয়ে গেছে আর কি, হয়ে গেছে প্রায় তরকারিটা। তারপর আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। হয়ে গেছে একদম। তারপর আমি জিরা ফাঁকিটা দিয়ে দিব লাস্টে, নামানোর একটু আগ দিয়ে। তরকারি দেখুন ঝোলটা একদম একটু শুকনো শুকনো হয়ে গেছে, একদম নামিয়ে নিলে আর ওটা ঝগড়া আগে ঝোলটা শুকিয়ে যাবে। এই জন্য আমি একটু আগেই নামিয়ে রাখবো। কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমার এই হাঁসের মাংস কষা রেসিপিটা কেমন লাগলো। আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন, কেউ স্কিপ করবেন না। অনেকেই আছে ভিডিওতে একটু ঢুকেই বেরিয়ে যায়, সম্পূর্ণ ভিডিওটা দেখে না, কিন্তু এই ভুলটা কেউ করবেন না প্লিজ। আপনাদের কাছে একটাই অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবেন। আর এইভাবে লাইক করলে কমেন্ট করলে আমাদের কি ভিডিওটা বানানো বা দেখানো উৎসাহটা বেড়ে ওঠে। আমার হয়ে গেল, দেখুন রেসিপিটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগছে। যাই হোক, যে যেখান থেকে আমার রেসিপিটা দেখলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মাংস কষাটা আপনাদের মাঝে উপস্থাপনা করলাম। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।